মিষ্টি আলু দিয়ে আপনারা অনেক রকমভাবেই রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে আজ আমি মিষ্টি আলুর একদম অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখার পর আপনাদের সকলের মন খুশিতে ভরে যাবে। আর যখনই একবার বাড়ির সকলকেই খাওয়াবেন, আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে মিষ্টি আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কুকারের মধ্যে দিয়ে দেব। আলুগুলো কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি তুলে নিতে হবে, তবেই কিন্তু ভালো সিদ্ধ হবে। যদি বড় সাইজের মিষ্টি আলু হয় তাহলে মাঝখান থেকে কেটে দেবেন। এখানে দেখুন একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। আলুগুলো যাতে অর্ধেক ডুবে যায় সেইভাবে জল দিতে হবে। তারপর 4 থেকে 5টা সিটি তুলে নেবেন। 5টা সিটি দিয়ে নাবিয়ে নিয়েছি, আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা খোসা ছাড়িয়ে নেব। আলু যদি আপনারা কেটে কুকারে দেন তাহলে সিটি কম লাগবে, আর যদি গোটা আলু দেন তাহলে সিটিটা একটু বেশি দিতে হয়। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। খোসা ছাড়ানোর সময় যদি দেখেন অসুবিধে হচ্ছে তাহলে এইভাবে চাকু দিয়ে ছাড়িয়ে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা ছোট গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নিতে হবে। আলু আপনারা যদি ম্যাশ করে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করতে হবে, দানা দানা থেকে গেলে কিন্তু হবে না, একদম সফট হতে হবে। এইভাবে গ্রেট করে নিলে কিন্তু কোনো রকম গোটা থাকবে না, একদম মিশে যাবে। আর আমরা যে রেসিপিটা তৈরি করব তার জন্য মিশে যাওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এখানে দেখুন বন্ধুরা, গ্রেট করা হয়ে গেছে আর একদম সফট হয়েছে এটা। এর মধ্যে এখন দিয়ে দেব 3টে এলাচের দানা থেতো করে রেখেছিলাম, আর তার মধ্যে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। আপনারা যে কোনো মিল্ক পাউডার ইউজ করতে পারেন। এরপর বাইন্ডিংয়ের জন্য 1 চামচ ময়দা দিতে হবে। তারপর আমরা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা আগে থেকেই বেশি দেবেন না, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তাহলে মিষ্টি আলুর ফ্লেভারটা কিন্তু একেবারেই থাকবে না। এখন আমরা খুব সুন্দর করে মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। না তো গোলাপ জামুন, না মিষ্টি, এটা সম্পূর্ণ আলাদা একটা রেসিপি, যেটা দেখার পর আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। মাখার সময় হাতে লেগে গেলে অল্প একটু ঘি দিয়ে দিতে হবে। এখানে দেখুন আমি 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে আর হাতে লাগবে না, আর ডোটাও খুব সুন্দর হবে, একদম সফট হবে মাখার পরে। মার্কেটে মিষ্টি আলু থাকতে থাকতেই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তা না হলে কিন্তু আপনাদের পস্তাতে হবে, আর না বানিয়ে থাকতেই পারবেন না। এখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। মাখাটা দেখে বুঝতেই পারছেন। এখন এর থেকে কিছুটা হাতের মধ্যে নিয়ে একটু লম্বা রোল করে নিতে হবে। তারপর এই রোলটার থেকে ছোট ছোট টুকরো করে নেব, একদম ছোট ছোট করেই নিতে হবে। এখন একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি তৈরি করব। বন্ধুরা, আমরা কিন্তু রাঙা আলুর চুষি পিঠা তৈরি করছি, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এই চুষি পিঠাগুলো বানানো কিন্তু ভীষণ সহজ, দেখা মাত্রই আপনারাও বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে রেখে 2-3 ডলা দিলেই দেখবেন হয়ে যাবে। আর চাইলে আপনারা গ্যাসের স্ল্যাবের ওপর রেখেও করতে পারেন, কিংবা রুটি করার চাকিটার উপর রেখেও তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, সব কটা তৈরি করা হয়ে গেছে। চুষিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। আর দেখুন কত সরু সরু করে তৈরি করে নিয়েছি। এরপর আমরা চিনির শিরা তৈরি করব, তার জন্য 1/2 বাটি চিনি নিয়ে নিলাম, আর 1/2 বাটি জল দিয়ে দিতে হবে একই বাটি মেপে। তারপর চিনির শিরাটা আমরা একদম পাতলা করে তৈরি করে নেব। এখন আমরা চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব, আর এর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য দিয়ে দেব 2টো এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে।
এখানে দেখুন বন্ধুরা, চিনির মধ্যে ফুট উঠে গেছে আর ভালোভাবে মেল্ট হয়ে গেছে। চিনির শিরাটা যখন তৈরি করবেন আঙুলের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন। যদি দেখেন আঙুলের মধ্যে তেল তেলে ভাব লাগছে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। আর এইরকম পাতলা রাখবেন। চিনির শিরা রেডি হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেবো, তাহলে গরম থাকবে। এরপর আমরা চুষিগুলো ভেজে নেব। তার জন্য বেশি করে তেল দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হবার পর তবেই কিন্তু দেবেন। তারপর আস্তে আস্তে একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন এক জায়গায় হয়ে গেছে, তবে নাড়াতে নাড়াতে এরা আপনি আপনি ছেড়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে ভিডিও স্কিপ করিনি আপনাদের দেখানোর জন্য, যাতে কোনো রকম বুঝতে অসুবিধে না হয়। তেলের মধ্যে দেবার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তাহলে দেখবেন ভাজাটা সুন্দর হবে। না হলে ওপর থেকে কিন্তু একেবারেই লাল হয়ে যাবে আর ভালো লাগবে না। এইভাবে আমি সবকটা চুষি ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, আর আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। এইভাবে আমার পাশে থাকবেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন সেকেন্ড ব্যাচেরগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এক এক ব্যাচ ভাজতে 2 মিনিট মতো সময় লাগবে, ভাজতেও কম টাইমই লাগে। মিষ্টি আলু দিয়ে আপনারা হয়তো গোলাপ জামুন বানিয়েছেন কিংবা অন্য কোনো মিষ্টি তৈরি করেছেন, তবে চুষি বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এখানে দেখুন আমি আরও কিছুটা ভেজে নিচ্ছি, এরপর রসের মধ্যে দিয়ে দেব যেগুলো আগে ভেজেছি। রসটা গরম থাকতে থাকতে দেবেন, আর চুষিগুলো যদি ঠান্ডাও হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। চাইলে আপনারা সব চুষি একসাথে ভেজে নিয়েও দিতে পারেন। এখন একবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে রাখবো। কিছুটা আমি আরও ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। রসটা এত সুন্দরভাবে ঢুকবে এর মধ্যে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। যখনই আপনারা এর ওপরে আবারও চুষি দেবেন তখন কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিতে হবে, না হলে রসটা ভালোভাবে ঢুকবে না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চুষিগুলো দিচ্ছি আর নাড়িয়ে দিচ্ছি, ঠিক এইভাবে দেবেন। সব চুষিগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে রসের মধ্যে মিশিয়ে দিতে হবে, যাতে খুব ভালোভাবে রস ঢুকে যায়। এখন আমরা ঢাকা দিয়ে মাত্র 30 মিনিট রেখে দেব। তাতে করে দেখবেন চুষিটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে, রস ভালোভাবে ঢুকবে। আর চাইলে আপনারা সারা রাতও রাখতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, 30 মিনিট বাদে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু সারা রাত রাখিনি, আর এর মধ্যে রস ভালোভাবেই ঢুকেছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে। আপনারা এইভাবে মিষ্টি আলু দিয়ে চুষি তৈরি করবেন, 3 থেকে 4 দিন খেতে পারবেন, তবে ফ্রিজে রাখলে আরও বেশি দিন খেতে পারবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা রসের থেকে তোলার জন্য একটা ঝাঁঝরি হাতা নিয়ে নেব। ঝাঁঝরি হাতা দিয়ে স্টেনারের মধ্যে তুলব, তাহলে রসটা নিচে পড়ে যাবে। এক্সট্রা রস খুব ভালোভাবে আমরা ঝরিয়ে নেব। রাঙা আলুর রসে ভরা চুষি পিঠা যে একবার খাবে সে জীবনে ভুলতেই পারবে না এর স্বাদ। এখানে দেখুন বন্ধুরা, রস ঝরিয়ে তুলে নিচ্ছি, আর একটার সাথে কিন্তু একটা লাগছেও না, একদম ঝরঝরে রয়েছে। এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিংক দেওয়া আছে, যদি সেখান থেকে দেখতে চান তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। রস থেকে তুলে যদি আপনারা এইভাবে রেখে দেন 3-4 দিন, তাতেও কিন্তু এরকমই সফট থাকবে, শক্ত হবে না এগুলো। চাইলে আপনারা রসের মধ্যেও রেখে দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর সকলকে সার্ভ করুন, সকলে ভীষণ খুশি হয়ে যাবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।